पैसा नहीं है पैसा नहीं सिनी में रखते हैं राइट करते हैं सिनेमा प्रॉब्लम छुरी कोई मुझे छुरी दे नेबे এটা কোথায় গেল না মানে আমি আমার ব্লেন্ডার করব কিছু কিছু করতে हैं তাও এটা দি ব্লেন্ডারের মধ্যে কিছু দিন লাগে তাও তাও সে করলে এটা আবার কি হবে না তাও দুইটা বারো না আমার তা বাড়ি হবে অল্পই মনে এক সময় গল্প একটু মজা ধরে তুমি সেজন না একটু খোলেন তো দেন হালকা একটু ফুড কালার তাহলে এটা নাও দিতে পারেন এই ফুড কালারটা হ্যাঁ এটা হচ্ছে যে আমরা সিপিতে খাই না চিকেনগুলো স্পাইসি চিকেন এভাবে বানাই পেডিটা ভাই করে নিয়া তারপর হচ্ছে আমরা পেডি পেডি ভাই এটার মধ্যে অল্প একটু পানি দিন তো এটা রেড ফুড কালার না আচ্ছা পানি পরিবর্তে এনে আমরাও কিন্তু পানিতে করি এখানে একটু ডিম আছে আমি ডিমে ভরে দিতেছি হ্যাঁ যাবে কিন্তু পানি কেমন করবেন এটা আজকে স্টুডেন্ট কে আপনাকে মাখান দিন আপনি বলে মাখাই দিন ইগুলা যেগুলা চিকেনগুলা এই জায়গায় না আরে ভাই এই জায়গায় একটা এই রাখছিলাম কোন এটা আরে নাই তারা ভালো লাগলা ইয়ের মধ্যে ই রাখছিলাম নাম আছে কাতের বাইরে দেখি মারা ছিল আরে ব্যাগেল ছিলাম ব্যাগেলের বাসার দিকে লয়ে গেছি তো কি আর দাও নিচে দেখতে না রে যাবে না না নিচে জাস্ট কর্নফ্লাওয়ার আর নিচে এটার মধ্যে শুধু ওই কর্নফ্লাওয়ার আর হচ্ছে ফুড কালার মজা আছে আর এক চামচ ময়দা এখন আপনারা যারা যারা ক্লাসে আছেন সবাই একটা একটা করে ধরুন মাখা আগে মন চাইলে মাখা নিতেন না চাইলে একটা করে ছাড়া দিন যদি ইচ্ছা থাকে পরে করুন যে আপনারা সুযোগ পান নাই মানে এনে একটা মাখানোর বিষয় আর পরে তখন কাজ দেখি রেড ফুড কালার একজন একটা একটা করে তেলে ছেড়ে দেন তাহলে একটু জমে ওই যে ইয়ে আছে এইগুলা তেলে ঠান্ডা দেন কত মশলা ছাড়েন এটা আপনি একটা ছাড়েন ছেড়ে দেবেন না আর যারা ক্লাসে আছেন একটা করে ছাড়েন ঠিক আছে আসছেন এজেন্সি আমি তো পড়বে নিছি ফায়দা দাও দুনিয়া দাও আর কেউ যাবেন আমি ছেড়ে দিতে আমি গ্যাস কেনছি না ছাড়েন লাইনে ওগুলা নেব না মনে মানে মানে করবেন না কেউ পারমো রসুন দিয়ে রেডি ইনশাআল্লাহ হ্যাঁ হাত বলনে রাখুন হাত বলনে মুখটা রাখুন ঠিক আছে নাকি ভাই গরম সঙ্গে আগে না বলনে মান এটা মাখানো দেন বইবান তো চামচ কোন হ্যাঁ সব আরেকটা চামচ কোন এটা তো টাইগার দিয়ে দিয়েছে না ও হ্যাঁ বইলা দাও বইলা দাও কাট কাটতি দে দিশন ভাই আপনি ভিতরে রেখে দাও কি মঙ্গল কি রে বিশেষ না আপনার কেমন বিশেষ না ছেলে তো অনেক খেলো আবার ধীরে ধীরে চেক করে দিছি সিপি পাকিস্তান সেকশন में रखा है सिपी पाकिस्तान फ्राई चिकन खाना लाल और सब तो এটা দেওয়ার কারণে এমন একটা কালার আছে হ্যাঁ সেম কালার সেম কালার তো অন্য কোনো উপায় নাই কালার করা বা দেখতে অনেকটা সুন্দর পোলাপান বাচ্চারা খুব আগ্রহ প্রকাশ করে
মানে বানালাম পারবেন হ্যাঁ সবাই আন সবাই ভিডিও করবো ওরা হয়তো পাবো না কোন কাজ নেই বানালে খাবে না ওরা হয়তো পাবো না আমরা কি মেয়োনিজ বানাবো তাই না লেবু রসকে আগে দেবো না পরে দেবো লেবু দিয়েছেন নাকি দাও হয়েছে একটা লেবু লেবু পুরো আছে আমরা এখানে দুটা এখানে লেবু দেওয়া হয়েছে এক্সিস একটা এক্সিস লেবু পুরো আছে কি ডিম দিলাম একটা লেবু হ্যাঁ এখানে দুইটা ডিম দিলাম আগে লেবু পরে দিই। হ্যাঁ আগে লেবু পরে দিই করে দিই লেবু পরে দিলাম সমস্যা নেই দেখানি দুই চামচ লাগবো পাতলা দিলে লস হয়ে যাবে না তাহলে দিলাম 2 চামচ দাও। সাদা গোলমরিচ লাগবে একটু সাদা কোনো 1 চিমটি তারপরে হচ্ছে লাগবে হচ্ছে চিনি চামচ দেন লবণ 1 চিমটি দিবেন লবণ না দিলেও হয় 1 চিমটি দিন আমি দেবো না 1 চিমটি হ্যাঁ তারপর হচ্ছে লাগবে চিনি 1 চামচ দিলে হবে চিনি দিলাম 1.5 চামচ চিনি 1.5 চামচ। দেওয়ার পরে আর কিছু লাগবে সব দিচ্ছি তেল ওকে ঢাকা কই মাছটা সস্তা দিবে না তারপরে তেল বাবা রসুন করে দেন আপনার একটা জিনিস আপনাদের যে আমার যদি কোনো ব্যবসা থাকে ব্যবসা লাল বাতি ধরাই দেবেন এই চাকুটা দেন এই চাকুটা দেন রসুন কেন দিলেন এখন আপনার বুঝেন না একটা জিনিস আপনার ব্যবসা থাকবো থাকবে না বুঝে থাকবো না আচ্ছা এখন দিলে এটা গ্র্যান্ড নাও হইতে পারে মেশিনে নাও ধরতে পারে এটার আমরা অপশন রাখা দিই মানে ওর মধ্যে আগে রসুন দেওয়া রসুন দেওয়া লাগবে ধরেন টেস্ট করেন সবাই নেই আগে রসুন দরকার ছিল না রসুন ছাড়াও হবে রসুন লাগবে না মিষ্টি তো কমার দিচ্ছি না ঠিক আছে ঠিক আছে আচ্ছা যাই হোক বিষয় হচ্ছে গিয়ে রসুনটা বলতে আগে দিতাম তাইলে হচ্ছে গার্লিক মেয়োনিজ এটার নাম হচ্ছে মেয়োনিজ গার্লিক দিলে গার্লিক মেয়োনিজ বাট ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডে শুধু মেয়োনিজ বানানোর জন্য রসুন দেওয়ার প্রয়োজনীয়তা নাই রসুন যাবে না মানে এখন আমরা প্লেন মেয়োনিজ বানাচ্ছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো এটার পরে আচ্ছা তেল কতটুকু লাগবে মানে ওই যে এখানে কতটুকু পরিমাণে দুটা ডিম হয়েছে 100 গ্রাম আর এখানে মেয়োনিজ হচ্ছে 550 গ্রামের মতো তার মানে এখানে তেল গেছে তো দুটো ডিম যদি 100 গ্রাম হয় চিনি টেনে মিলে 50 গ্রাম আছে তারপর 150 তেল আছে এখানে 400 গ্রাম 400 থেকে 500 গ্রাম মনে হয় আপনি ইউজ করতে হবে দুটা ডিম দিয়ে ব্লেন্ডার মানে 500 দুইটা ডিমে 500 গ্রাম তেল। অলরেডি 500 মেয়োনিজ এখানে হয়ে গেছে 550 মেয়োনিজ হয়েছে কমপ্লিট ঠিক আছে এবং এই মেয়োনিজটা দ্রুত একটা বাড়িতে নেন এবং এটার মধ্যে আরো আলাদা একটা সস বানাবেন হালকা সস থাকলে সমস্যা নেই ভাই এত সুন্দর বানাই দিচ্ছি দু একটা সাদা প্লেট কলা বলে আমার সব কিছু সাজাইতেছি কই সাজাইতেছেন এটা আপনার যে না এটা আবার দিয়ে হইব আমি টোস্টার বানায় হাওয়াই দিব শেষ দাম আমরা তো এই সাইডটা খাওয়া দাওয়া শুরু করি আপনার তো ভাত খেয়ে যান সর্বদা ক্ষুদা আছে ভাই আমি তাড়াতাড়ি আমি তো খাইয়ে নিয়েছি
কারণ বার্গার বানায় খাওয়াইতে খাওয়ান খাওয়ান তাহলে আমরা দিবি তো না দেখে আরে ভাই আজকে কাল লাগছে লই না খাওয়াই মানে এক একটা করে বানাই দাও এই রুটি দিস পাঁচটা পালো মেহমান দেখছেন কত ঘন হয়েছে? অনেক অনেক দইয়ের মতো অনেক সুন্দর হয়েছে মেয়োনিজটা অনেক সুন্দর হয়েছে তাই কালারও সেই আসছে থ্যাংক ইউ। যত ম্যানেজার দুদিন বানাইছে তার মধ্যে বেস্ট হ্যাঁ একদম বেস্ট আমি গালি দিই না, আমি গালি দিলে তো হ্যাঁ পাগল হয়ে গেল বলে আসবে পাগল হয়ে গেল বাইরে কি বানাইছে রসুনটা থাকবে এর মধ্যে টেস্ট যত পাইছেন ডাবল টেস্ট হয়ে যাবে। তবে এরকম স্বাদ করলে বস লসও আছে কাস্টমার মেনু তারপরে একটু সস দিয়ে একটা এরকম শিখাই দেন আমাদেরকে টিপস দেন যে সস এখন হলো 3-4 পদে বানাইতে হবে ভালো শেফ এত মতো সস বানায় না, একটা সস বানাবো মাস্টার সস নাকি? ভালো শেফ তো সব কিছু জানে, আমরা তো সব কিছু জানি কি না, আসছে জানতে হবে। তার আওয়াজ পেলাম এরকম জান তো কফি বেশি কমে নিয়ে যাবো গা কিলে দেব কফি বেশি আচ্ছা নাটক করে না দেন তাড়াতাড়ি সুন্দর করে সাজাইছে। এত সময় আছে এত নাটক করার আপনার মতো এই তো রাখেন এই তো সব কেমন লাগবে এখন হ্যাঁ এখানে দিয়ে সুন্দর করে সাজায় শুরু করুন। দেখছেন হয়েছে সুন্দর হয়েছে ভালো হয়েছে পছন্দ হয়েছে নাইস। পছন্দ হইলো হয়েছে না হইলো লাগে যেমন মানে যেমন কিন্তু কিছু খাওয়া যাবে না এগুলো ফটো শুট হবে এখন ইয়ে হয়েছে আমরা পরে স্টেপে চলে যাই সবাই অ্যাটেনশন এবং আমার ক্লাস আর পাবেন না ইয়া এই প্রথমত আসল লন মাস্টার পেস্ট লন দেন আমার দেন আর আমরা আমি ইয়ে করি তারপরে চিলি সস দেন হ্যাঁ কি হইছে কাঁচামরিচ দেন রসুন এই যে দেন এখানে 2 কোয়া রসুন দিতেছি হ্যাঁ ভিডিও করে ভাই এই জিনিস কিন্তু আর পাবেন না এই যে 2 কোয়া রসুন দিতেছে 2টা কাঁচামরিচ দেন তাড়াতাড়ি ভাই দ্রুত আপনি আমার কি অ্যাসিস্ট্যান্ট বললাম না আপনার নামে হতাশ কথা বলছিস নে আপনি বিমানের করতে তো চড়বেন এত ভাই 2টা কাঁচামরিচ দিয়ে দেন হ্যাঁ মালটা দিছি আসার দেখছেন দুইটা আপনি তো ডুবাইবেন আমারে বাণিজ্য আচ্ছা 2টা কাঁচামরিচ আচ্ছা গো সামিস এটা না মাস্টার পেস্টার নাই আছে একটা আছে আচ্ছা লাগবে না মাস্টার পেস্ট মাস্টার পেস্ট। মাস্টার পেস্ট লাগাতে নাই নাই আছে ভাইরাস অল্প পেশা নিচ্ছেন হয়ে যাবে জমে গেছে। ভিডিও করতেছে হ্যাঁ ভিডিও হইতেছে 1 চামচ নাকি? যেটুক ভারে ওইটুকু জানি ভাই সবাই একটা লাঞ্চ আর কিন্তু এটা ভালো পুরো ভিতরে অনেক বইয়ে গেছে শীত গরম গরম ভিতরে অনেক আপনি এটা যেভাবে দিতেছি হাত দিয়ে ভরাইয়া এটার নাম কাম এটা আপনার ভিডিও করতেছেন সেই মানুষ দেখলে কিতা করবো এটা লাগে তো ফেসবুক সাইডেন না খুব খারাপ বিষয় তো যে গ্লাভস দেয় না এটা না সেটা না হাত যে ধুয়ে করতেছে এগুলো তো পাবলিক তো বুঝে না তো সব জিনিসের কাম তো আর ইয়াতে গ্লাভস দেওয়া হয় না গ্লাভস দিয়ে ভিডিও বানানো যাবে সব জিনিস তো জলপাই আছে জলপাই 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 আছে। জলপাই জলপাই আছে জলপাই সব দিবেন কিন্তু বেশি দিবেন না এই যে 1 চামচ ঠিক আছে আর মাস্টার দেবে 1/2 চামচ এই যে 1 চামচের এই সসের নাম কি? হাফ চামচ জলপাই এক চামচ ইয়া মাস্টার সস। এটা কি নাম হাফ চামচ নাম জলপাই এক হ্যাঁ। চামচ আপনার নাম কি শিমু। শিমু স্পেশাল সস ইয়া দেন টমেটো দেন চিলি সস দেন মানে যে না যারা আছেন সবাই তার নামে এই যে নিচ্ছে টমেটো স্পেশাল কারণ এটা তো মার্কেটে কোথাও পাওয়া যায় না এটা আপনি বানাবেন এটা অনেক আপনারই বোতল আছে এর মধ্যে কি তো তখন হচ্ছে এটা তো আপনার নামে চলবে মানে স্পেশাল এটা কি সস
চিলি সস, চিলি সস, টমেটো না, টমেটো সস আর চিলি সস দুটো কিন্তু ভিন্ন জিনিস। চিলি সস এখানে 100 গ্রাম পরিমাণ একটা সস দেবেন। 100 গ্রাম 100 গ্রাম চিলি সস। ভাই তারপরে ঠিকাটা হয়ে যাবে নাকি? না কিচ্ছু করতে হবে না, আপনাদের কাজেই না। 100 গ্রাম পরিমাণ এটার মধ্যে তো রসুন দেওয়া হয় নাই না? দেওয়া হয়েছে? আমার ভিডিও আছে। ভিডিও দেওয়া একদম না। কেউ খাবেন? চিলি সসটা ভিডিও দিতেছে ঠিক আছে, কি ভিন্ন লাগছে নাকি না কেমন লাগছে? এটাও মজা আছে তো। এটা কি রেগুলার তো মানে আমরা তো হচ্ছে গিয়ে পুরোটা নামাই রেখে একটা বাড়িতে আমরা এটা এখানে 2 চামচের মতো পরিমাণ নিলাম। 2 চামচ নিলাম আমরা। 2 চামচ নিলাম, তারপরে আমরা মেয়োনিজ নিলাম। মেয়োনিজ কিনতে নেব? 2 চামচ চিলি সস 2 চামচ। দইয়ের মতো বয়ে গেছে গা সাক্কা। এটা দিয়ে দই বানানো। 3 চামচ মেয়োনিজ না, টেবিল চামচ। পিস করো। ঠিক আছে। একটু করে দেখাই। ঠিক আছে, আর এই যে যেটা বানাইলাম এটার মতো যদি আমি এটা বারবিকিউ সসটা লন্ত দেখাই, এটা নাগা সসটা লন্ত দেখাই। বোঝানোর জন্য আমরা যদি এখানে একটু এরকম অ্যাড করি, মানে ধরেন এই পুরোটার মধ্যে ধরেন হাফ চামচ যদি অ্যাড করি, যদি মিক্স হয় কি সস বোঝা না, বারবিকিউ মেয়োনিজ বা বারবিকিউ সস। যদি এটার মধ্যে একটু সিমলি নাগা দিয়া মাসাই তাহলে কি হবে? নাগা সস। আর এখন যেটা বানাইলাম এটা কি আপনাদের নিজস্ব স্পেশাল সস। আবার এটাও একটা সিক্রেট সস, এটা একটা সস। কতগুলো সস শিখছেন? এর বাইরে কি আরও শিখতে চান? 25-30টা শিখা লাগবে, ভালো জিনিস 2-4টাই এনাফ, যেটা মানুষ খেয়া মজা পাবে। মানুষ যদি মজা পায় একটা দিয়ে পুরো রেস্টুরেন্ট চলবে, তাই না? ওকে, সসের ফাংশন শেষ। এখন আমরা কোথায় চলে যাবো? এখন আমরা খাইগুলো ভাই তারপরে সব আচ্ছা ময়দা লালন ফ্রাইটা বাজাবাজি কাজটা সেরা ফেলবে। এটা নিয়ে ভাই হ্যাঁ লন এটাই লন সমস্যা নেই কি এটা ভিজার মধ্যে মানুষ ময়দা লয়, আর এটা বড় বলনের মধ্যে নিলে ভালো ওই বড়টা নিলে তো আরো ভালো। বড়টা নেওয়া ছোটটা এটা তাহলে এটা দিন। মজা তো বলে পানি মনে লাগবে তো ছোট বাটিতে, মানে এটা তো অল্প পানি নিয়ে আসবে। আপনারা সবাই একজন একজন করে আসেন, আজকে ক্লাস লিস্ট করবেন। ঠান্ডা পানি না গরম পানি? এগুলো সব একবার ভিডিও করো। আপনি 2 সপ্তাহ আমাদের স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট।
আপনার সাথে কাজ করছি বলুন। আপনার কোনটা ঠান্ডা কোনটা বরফ ওটা হচ্ছে রেগুলার পানি ওই ভাষাটা হচ্ছে ঠান্ডা পানি নিচে না ডালাইছেন সমস্যা দেন ওখানে ধরেন আপনি এটা চেক করলেন কিন্তু চেক করে পানি টানে ফলাবেন কেন কিচেন আগে শিখতে হবে কিচেনের স্ট্যান্ডার্ড কীভাবে আমাদের রুম এটা আমাদের ক্লাসরুম আমার একা না আপনাদের সবার এখানে বসে রাখা সুন্দর রাখা আমাদের নিজেদের দায়িত্ব আচ্ছা এখন টাঙ্ক লাগবে সিম্পল হ্যাঁ স্টুডেন্ট বড় আছে যারা আছেন আজকের ক্লাসে সবাই আসেন আপনাদের সেকেন্ড টাইম তৈরি করা শেখাই তাহলে কিনতে না পাই এটা মনে করেন মাখুন হাত দিয়ে মাখা 2 হাত দিয়ে মাখাইতে হবে এই একটা করে একটু ধরেন দেন। শুধু এমনি মাখুন ধরেন এটা খুব ভালো করে তাড়াতাড়ি এমন এমন হ্যাঁ মনে মাখান ওকে ঠিক আছে চলো যান ওকে ঠিক আছে চলো যান চলো যান হ্যাঁ হ্যাঁ তারপর সেকেন্ড কি আছেন ভাইজান আসেন আপনি আসেন মাখান হাত দিয়ে তোমার সে তো আগে ডাইরেক্ট এটা ধরুন আগে ময়দা দিবেন ধুয়ে দিয়ে দেন ময়দাটা উপরে পানিটা খাওয়াই নেবেন আগে তারপরে মাখান এখন মাখানি দেন সবগুলো একসাথে মাখান চলো তো তারপরে কি আছেন থার্ড আসেন এটা আমার উপরে আগে ময়দা দেন এটার উপরে ময়দা দেন দিয়ে আপনার আমার সবগুলো একসাথে মাখানি দেন সবগুলো মাখান একসাথে এটা কি ফ্রেশ মাছ সব বেশ মজা কি ডর ভয় লাগে না তো জানি শুনি ভয় নাই জানার মধ্যে সুন্দর হয়েছে মানে কি জানেন এই যে আপনার যে মাখিয়েছেন নর্মাল হাতটা আলতো হাতে মাখাবে মানে এটা চাপানোর কিছু নাই না। অনেকে চিকেন ফ্রাই চাপায় কি করে মানে চাপায় চেষ্টা করে কিন্তু চাপাইলে চিকেন ফ্রাই হবে না আপনি কেন আমরা রাখছি এখন আমাদের হচ্ছে প্রাথমিক স্টেপ হয়ে গেছে আমরা এটার সাথে চাইলে আমরা এখানে আর একটা স্টেপের জন্য ঠিক আছে দিলাম না তাই দিলাম না আচ্ছা এরপরে আমার হাত ধরে সিগারেট আপনি আসেন আপনি আসেন আপনার দিয়ে দিই আপনার কাজ হচ্ছে সবগুলো বাড়ি দিতে হবে একটা একটা করে কিন্তু ময়দা সুস্থ এইভাবে না তো ভুল প্রসেস তারা দেয় না? আপনি যখন ধরতেছেন আর আপনি এমনি ধরে আমরা সারা দিলে ময়দা কত টের দেবে না লস হবে নি কোম্পানি লস করে দেবে শুধু মাংসগুলো ছেড়ে দেয় ওকে এটা করলে এরকম ওইটা দিতে। রাখতেন না দুইটা রাখতেন একটা করে রাখছেন কেন হয়েছে এখন তাই কামনা লাগিয়ে দিয়েছেন আচ্ছা এখন কাজ হচ্ছে আমরা এই যে ভিজাইলাম ভিজানোর পর সাথে সাথে হ্যাঁ ঠিক আছে হাত মুছেন না তাড়াতাড়ি আস্তে। হাত কেন ডাইরেক্ট পানির মধ্যে লাগবে বুঝেন না এই বিষয়টা মজা লাগবে আপনার হাতে এই যে দেখেন এখন ময়দা লাগতেছে কেন লাগতেছে জানেন আপনি এটার মধ্যে হাত ধুয়ে নিয়েছেন এটা যখন দিচ্ছেন এটার উপরে এই যে ময়দা দিয়ে দেন এখন যদি এটার মধ্যে আমি যেমনি খুশি আমার হাতে লাগবো কারণ কি হাতে কোনো পানি নেই তা আগে যদি এটার মধ্যে টাচ করে ফেলেন তাহলে কি হবে এই পানিটার মধ্যে ময়দা লেগে যাবে ক্লিয়ার ওকে ঠিক আছে হাতটা বড়াইলেন আমার হাতে জোরে একটু পারতেছেন এবার আপনি আসেন আপনার দাঁড়ান শিখতে দিকেন কি আপনি করবেন না ভিডিও ইম্পর্টেন্ট আপনি কি বুঝলাম না চ্যানেল আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার এখন কে নতুন মাখানে দেন সবগুলো একসাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি মাখানে দেন তাড়াতাড়ি দ্রুত আরে আরে ভাই আর মোবাইল নিয়ে হারে ভিডিও করো কার ভিডিও করতে হবে কেনরা এই যে, কার মোবাইল এই যে। তারপরে আর কে যে যে আসেন তাড়াতাড়ি চলে আসেন হাত মুছেন না কাম আছে তাড়াতাড়ি এরপর কে তাড়াতাড়ি একদম করে আয় করুন না আপনারা কাজ আপনারা করবেন আমার কি লিখে আমি কি ডাকতে বুঝলেন না দেখি আমি তো নিজে চিকেন বানাইতেছি না চিকেন আমি চাইতেছি আপনাদেরকে দিয়ে বানাইতে তাতে কথা লাগবে তো আমাদের সেবে বানাইলে এলো আমাকে দিয়ে তো বানাইলো না আমরা তো হচ্ছে ক্রেডিট আমি নিতেছেন আপনারা বানান যাতে এই ক্রেডিট আমি বলতে পারি যে আপনারা বানাইছেন তারপরে কেউ আছেন? না থাকলে আপনি মাখান দেন সবগুলো। আর কেউ নাই তো? তারপরে কি আছেন? না থাকলে আপনি মাখান দেন। সবগুলো একসাথে। ওকে, ঠিক আছে। হাতটা বড়াইলেন আমার হাতে। হাত দিয়ে মাখা আর কোনো নাই তো? আচ্ছা,
মাখানো কারো স্বাদ থাকলে একটু চিকেন মাখাইতে পারেন, আর না স্বাদ থাকলে ছেড়ে দিব। ওকে ঠিক আছে, পুরোটা আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন আপনি এই যে নিচে বানাইতেছেন, ময়দা গায়ে বানাইতেছেন, সারাদিনও কিচ্ছু হবে না। দেখেন এই যে দেন, এই যে দাঁড়াবেন স্ট্রেট স্ট্রেট, এই যে ঠিক আছে, এবং সেটা বাইরে যেন না যায়, ময়লা যেন না পড়ে, ঠিক আছে। ওকে করেন। এখন তো আর কি না ময়দার মধ্যে কখনো চাপানো চাপি করা যাবে না, ময়দার মধ্যে জাস্ট আলতো হাতে। আলতো হতে, তাই তো এই ইয়া। আপু আপনার চুলার কাছে নিয়ে আসেন, চিকেন ঝালা দিয়ে প্রথম আপনারা যারা আছেন সবাই আপনারা ফলো করুন চিকেন কিভাবে সার্ভে, এদিকে কাছে নিয়ে আসেন। মানে আপনি এক পিস চিকেন সার্ভেন, তারপর অন্যজনের হাতে দিয়ে দিবেন। এক পিস চিকেন সবাই দেখান কিভাবে সার্ভে। এই যে দেখেন কিভাবে ময়দাটা ঝালা দিয়ে তারপর সার্ভে দেন, দেখছেন তাড়াতাড়ি। ওকে ওকে, আপনারা অন্যজনের হাতে দিয়ে দেন। সেকেন্ড চিকেনটাকে ধইরা সুন্দর করে আর যত যত ঝালা দেন, হালকা ঝালা দেন। হ্যাঁ ঝালা দেন, বিসমিল্লাহ মিয়া। ওকে তারপরে সেকেন্ড কি আছে? তারপরে এই যে এই মাথা আস্তে আস্তে এত তার দরকার নেই, সুন্দর। তারপরে দারুণ, হ্যাঁ না? ইয়েস, ওই যে বাকি আছে। এটা তো ময়দা মোড়াকে মাস্টারে কি সাইডে দিয়ে আরেকটা সিগন্যাল তো সব 2 নম্বরই করতে স্যার। ঝাড়া দিয়ে দেওয়া হয়েছে না? এখন আপনাদের ইনস্ট্যান্ট কাজ কি, যারা এখানে আছে সবাই একদম সবাই এই করার মধ্যে আমরা হালকা একটু তেল দিয়া এটার মধ্যে ইয়ে করে দিই চিকেন স্টেকটা বানায় দেয় নাকি একটু তেল দেন, চিকেন স্টেকটা দিয়ে দেন। ক্রিসপি সুন্দর প্রথমটা অনেক সুন্দর হচ্ছে। বানাইছে কে? আমি সালাদ দুটো দিই নাম আমি এই কথা পারি একটা বাবুকে উপরে দেখেন না লাগে আমার উপরে ক্রেডিট দিতে না পারেন। ওকে ব্যাপটা কি লাভ হতে ধরবেন না স্টেক নাম মাত্র তেল। আপনারা দুজন আসেন, আপনারা আসেন, আপু আসেন। আপনারা একটা চিকেন সার্ভেন, আপু একটা চিকেন সার্ভেন। আপনি দাঁড়াই থেকে দেখেন ওনার বাজারে দিচ্ছে আমার চিকেন আছে এবং প্রথম চিকেন তেলের সার্ভেন সার্ভেন একটা চিকেন সার্ভেন, একটা চিকেন সার্ভেন, আপু একটা সার্ভেন। তারপরে সরাই দেন, কোনো বিধান সরাই দেন। বুঝছেন বুকামি মনে করেন যে আপু একটু এই যে দেখেন আপু কি বলতে আমি দেখাই তারপরে এই যে এখানে ধরে তো আমি শুয়াই দিই তাহলে কি শুরু করব না তো আপু আমি শুরু করব। এই যে লিখতে সরাই দেন সমস্যা লাগছে আমরা আপু দেন। এখন সবাই এটা যদি ফলো করেন যে আমাদের এই চিকেনটা যেভাবে আছে ঠিকঠাক সময় দিতে হবে। নামটা বলা আছে এটাকে মারেন না, নামাতে হবে না কেন নষ্ট তো করে এই যে পিস্তালা দূর হয়ে দিতে। এখন এটারে আপনারা উল্টে দিবেন 1 মিনিট, 1 থেকে 30 বানান গইলা তারপর উল্টে দেওয়ার পরে 1.5 মিনিট আরো বাঁচবেন এক চামচে 30 বানার পরে এরপরে আবার 100 মিনিট নামাই নেবেন। রেডি ভাই বা কাঁচা নয় দোষ কিন্তু আপনাদের, কারণ হচ্ছে চুলা খেয়েছি আমার দোষ না, কারণ আমি তো চুলাই ছিলাম না। আমি কেন এই দোষ মাথায় নিব, তাই না? দিয়ে দেন আচ্ছা এখন বসতে দিন, এটা হইতে থাক 2 মিনিটের মতো হোক। হ্যাঁ ইয়ে রে 2 মিনিট মতো হলে ভিতর থেকে অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। কি খুলবে
কিন্তু কথা হচ্ছে কি আমার কাছে কি নতুন প্লেট নেই ভাই, সাদা কাঁচা প্লেটের মধ্যে সাদা লাগছে সুন্দর করে, এত সুন্দর সুন্দর জিনিস সাদা প্লেট সবগুলো করেন, ওটি পরে পরে কষ্ট হবে প্লেটগুলো আমি দেখ সবগুলো সাদা প্লেট রাখতে হবে। ভাই ঠিক আছে ভাই রূপাটা হাসটা ছাড়া ঠিক আছে আমি সারা দিলে এটা কি মানে খাই ঠিক আছে কিন্তু ফ্রাই তো চলে স্ট্যান্ডার্ড না, তো খাই বলা না ফ্রাই তো স্ট্যান্ডার্ড না, বানাইতে না পারলে তো আমাকে ভালো হইবই না, কিন্তু ওস্তাদের কাছ থেকে তো সাজেশন নেন না যে ওস্তাদ কেমনে বানাবি। সবাই দেখেন তার হচ্ছে এই যে গোল ব্যবসা এমন লোক থাকলে আয়ান হতে হবে। আচ্ছা বাবু, আচ্ছা ঠিক আছে সবাই দেখেন জাস্ট এই যে গোলা তারপরে হাতটা ভিজাই নেবেন মানে নরম পানি দিয়ে, নেওয়ার পরে এই যে প্রেশার দেওয়ার পরে এটা চারদিকে একটু কোনা কোনা বাড়ি ছেড়ে দেন, সাইডটা একটু মিলিয়ে দেবেন হালকা, এই যে এইভাবে হালকা একটু সাইডটা মিলিয়ে দেবেন, দেওয়ার পরে ওটাই চালু আপনি হ্যাঁ না ওটাই না। ও আচ্ছা একটা দিচ্ছে না বলছেন ভালো হয় না চারটা ধরে ঠিক আছে একটা ধরে আমার মাল নষ্ট সমস্যা দিয়ে আমার আপনার না একটা ধরে একটা তো ধরবো রে সমস্যা দেখছেন পেটে কি বানায় দেখছেন সবাই, और आइटम को चेंज कर देंगे सब लोगों के लिए देखो आके रखो গরিবের কথা বাসে যেগুলো মিশতে পারে কিরা করবা না গেলাম এই জায়গায় ও ময়লা কথা আজকে স্টুডেন্ট হবে 8 বছর সহ 25টা আইটেম ডান তারপরে হচ্ছে আমরা যদি বসে দেখতে নাই যদি বাকি স্টেকগুলো হাতে বানাই ফেলি, আমরা হাত বিনানোর পরে তো সেটাকে গোল করে নেব, গোল করে নেওয়ার পরে ডিভাইসে চাপটা করবো, কি বলবো চাপটা করে নেগেটিভ ডিফারেন্স বুঝলেন আচ্ছা বলে এইটা বলে তাহলে ঠিক চলেন চলেন হ্যান্ডেল এখন ক্লাস দিয়ে দিলাম কি বানাবো শোনো ঠিক আছে বানাবো না বই পাইছি আমাদের সুন্দর সুন্দর গুলো নেটজালি গুলো আছে স্টিলের নেটজালি একটা এতগুলো ক্লাস তেলের বাজাবাজি তুলতেছে, একটা নেটজালি না থাকলে তো এত ঝামেলা হয় না। নেটজালি তো নিতে কাজ আছে আরে ভাই নেটজালি গুলা কই ভাই ইয়া কই আনিল
এইটার মধ্যে ঠিক আছে বানাইছে দেখে লো ঠিক আছে হইছে ঠিক আছে বানাইছি তাও তোমাদের যে করাই এই করাইতে ঠিক হয় না মানে হয় না বলতে কি ঠিক হয় কিন্তু সমস্যা থেকে তোমার করাই ক্লিন করা না মানে ক্লিন করা পরিষ্কার করার মধ্যে ঠিক বানাইতে হবে ওই জায়গায় আমরা ভরাট করার মধ্যে বানাইছি অবশ্যই তো এটা নিয়ে ভিজা দাও পরে দেখতেছি কি করবি এটা দিয়ে তো নেক্সট টাইম কাজ হবে এটা হলো না একটু রাখবো ঠিক আছে তাহলে ফ্রিজে রেখে দাও আর দরকার নেই কাজ কাম কোথাও ফ্রিজে রাখতে ভাই अरे पैसे रे कोण असतो हेरा इकडे ती सिस्टम धर ना का তেল দিতে না পানি পানি মনে হলো বসা সব সবাই দেখেন মিটবল ফ্রাই বিক্রি করে না রেস্টুরেন্ট পাতে এরকম ফ্রোজেন পাওয়া যায় এটা বাইজাবো ডাইলি মিটবল ফ্রাই হয়ে যাবে কয়টা আইটেম আছে না ভাই এটাকে কি বলে চিকেন সসেজ চিকেন বল চিকেন সসেজ চিকেন ব্রাউন চিকেন বানানো এটা দিবি এটা স্পেশাল সস এটা নাগা না
বললাম কেন না আমি বাবা বিষয় থেকে কখন বাবা হয়ে যাবে এটা করবো তাহলে আমি কই গেলাম 2 মিনিট আপনার বাড়ি দিয়ে 4 মিনিট হয় না তোমার কি করবে কালার চেঞ্জ করবে এই হলো মেন হচ্ছে টেকনিক কালার চেঞ্জ করলে এটা মানে কি গল্প হওয়ার পরে সেটা বলে দিতে হবে দেখেন হালকা বাদাম দাও একটু হালকা ব্রাউন কালারটা আসতে না পেতে এটা দেখছেন তাহলে ভালো করে হচ্ছে এবং কিছু কিছু জিনিস হচ্ছে ভিতর থেকে ফুইলা মানে আলুর মতো হয়ে যাবে মানে আলুর মতো ফুলে যেমন ফুলে সেরকম ফুলে যাবে এই যে দেখেন ফুলতেছে দেখছেন এই যে বলা গেছে দেখছেন মানে এরকম করে সবগুলো ফুলে যাবে মানে আমরা পেশে বলাইতে যাই না তাহলে সবগুলো যে ফুল ব্যাপারটা নিতে পারবো কিছু মানে কিছু ফুল হয়ে দেখবেন তখন ফুটতে হয়ে যাবে এই যে ব্রাউন কালার আছে না কিছু ব্রাউন কালার আছে কিছু ফুলছে তাই না আপনার জাস্ট হচ্ছে আর নামায় আমাদের কোনো তেল নাই দেখছেন ভাজা তেল আছে পড়ে গেছে না একদম শুকনা থাকবে এরকম যদি উঠানোর পর বুঝলেন যে তেল লাগে গেছে বডির মধ্যে তার মানে কি এটা প্রপার ভাজা হয় নাই ভাজা কম হয়েছে তখন এটাকে আবার একটু রিভাইজ ভাজা করবে যখন ভাজা হয়ে যাবে তখন এটা করতে হবে কিন্তু এটা এমন যে অবস্থায় আছে ব্রাউন হয়ে গেছে আর যদি আরো ভাজে তাহলে একটু শক্ত হয়ে যাবে আবার মতো হয়ে যাবে ঠিক আছে আবার কম ভাজলে দেখা গেছে তেল ভাজে থাকলে জিনিসটা ভালো হবে না এই হচ্ছে এটা প্রসেস একটা মিনিট দাও ঠিক আছে তারপরে আমি কি করব এখন খেলা বানাবো বার্গার বানাবো না স্যান্ডউইচ আপনার একটা করে টিকা বানাবেন আর ভাত ধরুন ভাত দিয়ে একদম একটা করে টিকা বানাবেন টিকা বানালে মনে থেকে ধারে থেকে দেন চেক করুন আপনার বানানো লাগবে না ভাই আপনার যারা আছেন একটা করে টিকা বানান হাতটা আগে ভিজে নেবেন ভিজে নিয়ে কোন করে টিকা দিয়ে তার গরম করে ছাড়েন আর ওনাদেরকে দিয়ে একটা করে টিকা বানান পানি জানি অর্ডার পানি দাও ওলা কারো দরকার নেই পাতাকপি আছে অফিসে নাই পাতাকপি আছে শর্মা বানালেন এটা ঠিক আছে গেছে সময় নেই কিছু ওই পাতা কই তো শব্দ বেশি পাতাকপি আছে পাতা কই আছে না আমি দেই না কে আছে ঠিক আছে আমি তুমি গাছতে দিই করো চেক করেন কত আছে খালি এক মনে কিন্তু গ্যাসে আর দুশো কেউ জানে না ফ্রিজে আছে না একটা দিন আনাইছিল লাস্টের দিন একদিনের জন্য আমার দায়িত্ব দিয়ে আমার সাথে একটা মেসেজ দিয়ে ভাই একটা ভয়েস দিয়ে রাখতে ভাই ফ্রিজে এই মাল আছে যে আমি 7 দিন এক 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 দাম হাত দাম ওই যা দুই হাতে ভেজে তো দুই তিন দিন করব সারছেন কেউ গোল করে ভাই আমরা ঠিক ঠিক হবে একটু হালকা ভাইজে এটা শক্ত করেন এর আগে নাড়াবেন না কারণ এটা প্রথম সারার পরে একটু শক্ত হবে 1 মিনিটের মতো ওই সব এরা পেঁয়াজ কুচি করো আন্না পানি দেওয়ার কারণ কি কথা পেঁয়াজ কুচি করো যাতে না লাগে কেমনে থাকতে হবে না কিছু কিছু করে দেবো না আরে ভাই দুটা এই দুটা রাখো ঠিক আছে টেবিল কে দিয়ে দাও আজকে ফটো শুরু করো আসতেছে না দেওয়া তো লাগবে এখন এই মুহূর্তে আপনাদের এখানে কাজ হচ্ছে গিয়া পুরো টেবিলটাকে একদম নিট এন্ড ক্লিন করা সব পয়সা নামায়া সব কিছু তারপরে শুধু প্রসেস হবে ইয়ে দিছি সমস্যা নাই তো আপনি বানান বড় বানান দুই হাত দিয়ে দাও বানান সে আলো না কাজ শিখতে চান কাজ শিখে গোল করে ওই হাতে বের বানান ভাইজানরা কি অবস্থা আপনারা যে তো দূর থেকে জানি করে আসছেন আপনারা কি হতাশ নাকি না মোটামুটি বুঝতেছেন না হবে পারতেছেন দেখেন একটা দৃষ্টি আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমি তো সারাদিন ধইরা আপনার দু একটা আইটেম বানানো শিখাই
তাহলে ব্যবসা চলবে। তারপরে চলবে মানে আপনাকে প্রতিটা আইটেমে 50 পিস বানানো চলবে। আমরা বানাইতেছি, সময় নিতেছি, অল্প সময় তো হয়ে যাচ্ছে না প্রতিটা জিনিস। এই জিনিসগুলো তারপর প্রতিদিন বানাবেন না, মানে একদিনে রেডি করে রাখবেন, বেশি করে প্রতিদিন শুধু রেডি করবেন, রান্না করবেন। সেকেন্ড ফ্রাই একদিন যদি 5 দিনের জন্য মশলা দিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেন, প্রতিদিন 1 কোটলা বাইর করে আমরা ফ্রাই করবেন, ঝামেলা নেই। আলু একসাথে 5 কেজি একদিন স্টক করে রাখা চলে যাবে 15 দিন। পেঁয়াজ কুচি করো, একদম খুশি করে দাও। করতে পারো, সমস্যা নেই। আলু ভাজা পেঁয়াজ আবার কিছু পেঁয়াজ হচ্ছে রিং সাইজের কাটা কি শিখছো আর তো কেটে দেখতে বলুন দেয় না তো মাসুম ভাই এনে এখন কি করতে না হইছে নাকি হয় না? হইছে। হয় না, বাজাটা হয় না। একটু চুলা একটু লাগা দরকার। এটা কি ফ্রিজে রেখে দেবো? আপনি চুলাটা একটু বাড়ায়া বেসিক্যালি ভিটি আপনি উড়াই দেবেন। চুলাটা হালকা একটু বাড়াবেন, বাড়ায়া 30 সেকেন্ডের হিট দেন। 30 মিনিট হিট দিলে কি হবে, ভিতরে যদি তেল ঢুকে থাকে কম না সময় তেলটা বাইরে যাবে। ঠিক আছে? আপনি পারবেন, আমার বিশ্বাস আছে আপনি পারবেন। কারণ এখন খুব কঠিন কাজ আপনারা শিখতে হবে। ঢাকাতে অনেক ট্রেনিং সেন্টার আছে, বুঝতে পারছেন ভাইদা? ঢাকাতে অনেক ট্রেনিং সেন্টার আছে, সব আর্টিফিশিয়াল। বাইরে থেকে সাকসেস অনেক সুন্দর সুন্দর ছবি দেখেন, এই পর্যন্ত শেষ। ভিতর ট্রেনিং সেন্টারে গেলে 4টা বার্গার বোন বাইরে কিনে আন হইলে, একটা ছোট পাউরুটি কিনে আন হইলে, এই সারাদিন মধ্যে 2-4 আইটেম দিয়ে আমরা সারাদিন খাই করতো। আর যে আইটেম ব্যবহার করতো, এই আইটেম দিয়ে ব্যবসা করবো না। কারণ খরচ যে আইটেম বেচবেন 50 টাকা 100 টাকা খরচ করে পয়সা পাবেন। তাহলে আমরা 50 টাকা বা 60 টাকা 100 টাকা বেচবেন। আপনার যদি একটা আইটেম বানানোর সময় আমি খরচটা সেট করে দিতে পারি, কম খরচে বানাই দিতে পারি, তখন আপনি সেটা বিক্রি করে 200 টাকা কামাইতে পারবেন। আচ্ছা ফরমাল রুটিটা ওই মানে কত 200 টেম্পারেচার 180 200 দিয়ে দেবেন। 200 প্রথমত রুটিটা বানিয়ে রেস্ট করে একদম 10 মিনিট রেখে ওভেনে দিয়ে দিবেন। ওভেনে আছে 200 টেম্পারেচার দিয়ে 3 থেকে 4 মিনিট। হ্যাঁ, কালার আসবে না, দেখবেন যে রুটিটা হয়ে গেছে, রুটি দলে তো পুরো না দেবেন। হ্যাঁ, সমাজ হয়েছিল এতে হয়। সমাজ হয়েছিল হ্যাঁ হবে তো, হবে না কেন, সমস্যা তো হবে। দারুণ বানাইছে না ওটা, এটা এখনো বাঁচতেছেন। আমি কাছে 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ড তো 1.5 মিনিট হয়ে গেছে। এই যে তেল বাড়াইতেছেন নিচে। এই যে এরকম একটা প্লেটের সাথে এখন আপনাদের কাজ হচ্ছে আশপাশটা ক্লিন করেন, ক্লিন করে সব গুছান, তারপরে বাকি প্রসেস শুরু হবে। ভাই দেখা দেখা মুখা দাও। আজকে হচ্ছে আমাদের স্ট্রিট ফুডের কোর্স, স্ট্রিট ফুডের কোর্সে সুন্দর সুন্দর আইটেমগুলো তৈরি হচ্ছে। এখানে যতগুলো রুটি দেখতেছেন, মানে যে বার্গার বান, শর্মা ব্রেড, তারপরে সাব স্যান্ডউইচ বা হটডগের ব্রেড, তারপরে এই যে পাউরুটি দেখতেছেন, মেয়োনিজ, সস, এখানে 3 রকমের সস আছে। এখানে আছে পটেটো ওয়েজেস, তারপরে স্পাইসি ফ্রাই চিকেন, ক্রিসপি ফ্রাই চিকেন, এদিকে চিকেন পেটি আছে, চিকেন রান্না হয়েছে, আরও অনেক রকমের আইটেম আছে। তো এই আইটেমগুলো আমাদের স্টুডেন্টরা নিজের হাতে প্র্যাকটিস করতেছে, নিজের হাতে তৈরি করতেছে, এবং আমাদের প্রতি শনিবারের ক্লাসে এই আইটেমগুলো তৈরি করা হয়। তাই না, ঘটনা তো বাইরে বেশি করে।
পেটি মেয়োনিজ আগে করে তুলে নিলাম তাহলে কি কিছু ভালো নাম কি তো মশলাটা চাট মশলা কর্নফ্লাওয়ার লবণ চাট মশলা চাটনি হলো চাট মশলা চিকেন সস চিকেন